বিনা উস্কানিতে ইরানে মার্কিন আগ্রাসনের কোনো ভিত্তি বা ন্যায্যতা নেই জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত তার দেশ। এদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ইরানের ফর্দো পরমাণু স্থাপনার কাছে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার মস্কোয় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শত্রুতা ভিত্তিহীন ও অযৌক্তিক। বিনা উস্কানিতে এ ধরনের আগ্রাসনের কোনো ন্যায্যতা নেই। মার্কিন হামলাকে অবৈধ উল্লেখ করে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান পুতিন। এদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। সোমবার ইরানের ৮টি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অ্যালুমিনিয়াম কারখানা। অন্যদিকে ইরানের ফর্দো পরমাণু স্থাপনার কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই স্থাপনায় যাওয়ার সড়কগুলো অকার্যকর করতেই এই হামলা বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া ইরানের ৬টি বিমানবন্দরে হামলা করে ১৫টি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, বর্তমান শাসকেরা দেশকে আবারও মহান করতে না পারলে শাসন পরিবর্তন কেন হবে না। তবে ইহুদিবাদী শত্রুদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, জোয়ারে ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবেন তারা। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়ার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% এই পথ দিয়েই পরিবহন করা হয়। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত থেকে ইরানকে সরিয়ে আনতে চীনের হস্তক্ষেপ কামনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।